আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাইথন এ টু জেড রোডম্যাপের চতুর্থ ভিডিওতে আপনাকে স্বাগতম। গত ভিডিওতে দেখেছিলাম হচ্ছে অপারেটর অ্যান্ড এক্সপ্রেশন, যেখানে আমরা অ্যারিথমেটিক, কম্পারিজন অ্যান্ড লজিক্যাল অপারেটর এই অপারেটরগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এখানে। তো ফার্স্টেরটা হচ্ছে আমরা আজকে আলোচনা করবো হচ্ছে ডেটা স্ট্রাকচার পার্ট 1, যেখানে থাকবে লিস্ট, টাপল। সো সো লিস্টটাকে হচ্ছে আমরা একটা বাজারে ব্যাগের মতো চিন্তা করতে পারি। একটা বাজারে ব্যাগ, যে আমরা যখন বাজার করতে যাই তখন একটা সাথে একটা ব্যাগ নিয়ে যাই, যেখানে আমরা ব্যাগের ভিতরে বিভিন্ন টাইপস অফ দেখা গেছে জিনিস আমরা করি, নিয়ে আসি। লাইক হচ্ছে দেখা গেছে যে ওইখান থেকে চাইলে আবার ওই কোনো কিছু, সাপোজ আমি একটা দোকানে গিয়ে ফ্রুটস নিছি, তো সাপোজ আমার ফ্রুটসটা ভালো লাগে নাই, আমি চাইলেই সেটা ওনাকে ফেরত দিতে পারতেছি, আবার সেটাকে আবার অন্য কোনো একটা ফ্রুটস নিতে পারতেছি, আবার চেঞ্জ করতে পারতেছি। সো আমরা লিস্ট থেকে চিন্তা করতে একটা বাজারের ব্যাগের মতো, যেখানে আপনি একের পর এক অনেকগুলো জিনিস রাখতে পারবেন এবং চাইলে সেগুলোকে বদলাতে পারবেন। সো ফ্রুটস, লাইক হচ্ছে আমি যদি সাপোজ ধরেন ফ্রুটসটাকে হচ্ছে একটা ভেরিয়েবল, এটাকে আমরা হচ্ছে বাজারের ব্যাগ হিসেবে যদি করি, থিঙ্ক করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এখানে অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ, এগুলো হচ্ছে এক একটা কি আমার আইটেম। সো এই আইটেমগুলো হচ্ছে আমি আমার ব্যাগের ভিতরে রাখছি। তো এখান থেকে যখন আমি প্রিন্ট করব, প্রিন্ট ফ্রুটস, তারপর হচ্ছে ইন্ডেক্সিং হচ্ছে করব, যখন তখন জিরো দিব। মনে রাখতে হবে যে পাইথনে যখন আমরা ইন্ডেক্সিং করব তখন হচ্ছে এটা জিরো থেকে শুরু হয়। সো যখন আমরা ইন্ডেক্সিং করবো বা যখন আমরা এইটাকে প্রিন্ট করার চেষ্টা করবো অ্যাপেলটাকে, তখন এটা শুরু হবে, ইন্ডেক্সিংটা শুরু হবে হচ্ছে জিরো থেকে। তাহলে প্রিন্ট ফ্রুটস মানে এই ব্যাগটা ভেরিয়েবলটা যখন আমরা কল করলাম, তারপর হচ্ছে আমরা জিরো যখন দিই, তাহলে এটাকে এখান থেকে প্রিন্ট করবে হচ্ছে অ্যাপেল। প্রিন্টস -1 যখন আমরা দিব, তখন এখানে একদম লাস্টেরটা, আমার এই লিস্টের একদম লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমাকে প্রিন্ট করে দেখাবে। আর তারপর হচ্ছে স্লাইসিং। স্লাইসিং এর ব্যাপারটা হচ্ছে দেখা গেছে স্টার্ট অ্যান্ড স্টপ। আমি এখানে 1:3 দিছি, তার মানে ফ্রুটস এর ভিতরে ওয়ান ওয়ান কই আছে, অ্যাপেল হচ্ছে জিরো, ব্যানানা হচ্ছে ওয়ান। এই ব্যানানা থেকে থ্রি, থ্রি 1:3, থ্রির আগ পর্যন্ত, তার মানে হচ্ছে এটা হচ্ছে থ্রি, 1, 2, 3। সো এটার আগ পর্যন্ত আছে হচ্ছে ম্যাঙ্গো, তাহলে ব্যানানা এবং ম্যাঙ্গো এই দুইটা প্রিন্ট করবে। তো আমি যদি এটাকে রান করে দেখেন, দেখেন চলে আসছে অ্যাপেল। ফার্স্টে যেটা আমরা যে ইন্ডেক্সিং জিরো দিছি সেটা হচ্ছে অ্যাপেল আসছে, তারপর হচ্ছে -1 যখন দিচ্ছি তখন অরেঞ্জ আসছে, লাস্টেরটা একদম লাস্টেরটা আসবে -1 থাকলে। সো তারপর হচ্ছে ফ্রুটস 1:3 যখন দিচ্ছি তখন ব্যানানা এবং ম্যাঙ্গো দেখেন আমাদের চলে আসছে। সাপোজ ধরেন আমি এখান থেকে শুধু ব্যানানা করবো, তো এখান থেকে আমি যদি 1 দিয়ে দেখেন, যাতে আপনার বোঝার সুবিধার্থে, তো সেই ক্ষেত্রে এখন আমার এই যে অ্যাপেল, এই ব্যানানাটা প্রিন্ট করবে, দেখেন অ্যাপেলের এখানে, দেখেন এই যে অ্যাপেলের এখানে ব্যানানাটা প্রিন্ট করছে। সো এটা হচ্ছে ইন্ডেক্সিং। সো ইন্ডেক্সিং, সো আমরা লিস্টের হচ্ছে লিস্টে কি সেটা দেখলাম, তারপর হচ্ছে আমরা এখানে লিস্টের ভিতরে ইন্ডেক্সিং কিভাবে করব সেটা দেখলাম, স্লাইসিং কিভাবে করে সেটা দেখলাম। সো এইবার আসেন যে কমন কিছু মেথড আছে, লিস্টের ভিতরে কমন কিছু মেথড আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, অ্যাপেন্ড করতে পারি, মানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে কোনো ডেটা রাখতে পারি, ইনসার্ট করতে পারি, রিমুভ করতে পারি, ডিলিট করতে পারি, শর্ট করতে পারি। সো ওইটাকে যেটা বলে আপনার অ্যাড করা, ডেটা অ্যাড করা, ডেটা রিমুভ করা, ডেটা ডিলিট করা, যেটাকে বলে আর কি। আমি চাইলে যে কোনো কিছু করতে পারি এখান থেকে। এই কমন কিছু মেথড হচ্ছে বিল্ট ইন থাকে। সো এই যে এখানে যে পাইথনের যে বিল্ট ইন মেথড গুলো হচ্ছে আপনার, এই যে এখানে অ্যাপেন্ড, এগুলো হচ্ছে ইনসার্ট, এগুলো একটা মেথড, বিল্ট ইন মেথড এগুলো। সো এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা যোগ, তারপর হচ্ছে আপনার অ্যাড, তারপর হচ্ছে রিমুভ, এগুলো করে থাকি। তো ফার্স্টে দেখেন আমার এখানে একটা প্রাইসেস নামে একটা ভেরিয়েবল আছে, এটার ভিতরে একটা লিস্ট আছে 100, 200, 600, 300। সো যখন অ্যাপেন্ড করছি তখন যখন আমি রান করে দেখাই, যখন আমি 400 অ্যাপেন্ড করছি, তখন আমার এখানে 400 অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু 400 নাই, কিন্তু অ্যাপেন্ড করার পরে কি হয়েছে, 400 একদম লাস্টে হচ্ছে গিয়ে হবে, যোগ হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে যদি আপাতত হচ্ছে এইখান থেকে এইটারে হচ্ছে আমি যদি করে কমেন্ট আউট করি, দেখেন কমেন্ট আউট করার পরবর্তীতে এখান থেকে যদি আমি এখন রান করি, কি আসছে 100, 200, 600, 300, 400। যখন আমি অ্যাপেন্ড করব তখন সাথে সাথে কি করবে, তখন সাথে সাথে হচ্ছে আমার লাস্ট একটা ডেটা অ্যাড হয়ে যাবে, বা লিস্টের লাস্ট একটা আইটেম অ্যাড হয়ে যাবে। তারপর যখন আমি এটাকে করব, এটা ওয়ান ইনসার্ট করব, কোথায় ইনসার্ট করব, ওয়ান ওয়ান, এই এই ওয়ানের এই যে ইন্ডেক্সিং যে ওয়ান যেখানে আছে, এই 200, এইখানে হচ্ছে আমি 150কে করবো, ইন্ডেক্সিং করব বা ইনসার্ট করবো, সরি।
সো এখন যদি আমি রান দিয়ে দেখেন, ওয়ানের এখানে কত আসছে, 150, 150 কোথায় আসছে, 200 এর জায়গায় ফার্স্টে হচ্ছে 200 কোথায় ছিল, ইন্ডেক্সে ওয়ানের অবস্থানে ছিল। যখন আমি ওয়ানের এখানে এটা ওয়ান ইন্ডেক্সিং ওয়ান ধরে যখন আমি এটাকে করছি, তখন এটা কি হয়েছে, ইনসার্টটা কিন্তু এখানে হয়ে গেছে। এখানে যদি আমি 2 দিই, 2 দিলে কোথায় ইন্ডেক্সিং হওয়ার কথা, 600 এখানে, তাহলে দেখেন 600 সরে যাবে, আর এখানে ওয়ান পয়েন্ট আপনার 150 চলে আসবে, এই যে চলে আসছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। আপনি চাইলে যে কোনো জায়গায় করতে পারতেছেন, ইনসার্ট করতে পারতেছেন, অ্যাড করতে পারতেছেন। তারপর হচ্ছে আপনি যদি চান এখন আপনি 200 রিমুভ করবেন, তো সেই ক্ষেত্রে এটা যে বিল্ট ইন মেথড রিমুভ, একটা বিল্ট ইন মেথড আছে পাইথনে, এটার মাধ্যমে আপনি এখান থেকে দিয়ে দিবেন, দেখেন 200 রিমুভ হয়ে গেছে নাকি এখান 200। দেন আপনি এটা শর্ট করতে চাচ্ছেন, সাপোজ ধরেন মানে এখানে কি আছে, এখানে রেজাল্টটা 100, 150, 600, 300, 400 মানে এলোমেলো ভাবে দেওয়া আছে। এটা আপনি সাজাবেন ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, সাজানোর জন্য আমরা এখানে আরেকটা মেথড ইউজ করি, সেটা হচ্ছে শর্ট। শর্ট করলে দেখেন কি আসতেছে, দেখেন এটা সুন্দর করে 100, 150, 300, 400, 600 সুন্দর করে সাজাই দিচ্ছে। এই হচ্ছে কিছু কমন মেথড যেগুলো আমরা হচ্ছে লিস্টের ক্ষেত্রে ইউজ করি। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে আপনার এখানে দেখেন আছে, আমরা যেটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টাপল। টাপলটা হলো আপনার দেখা গেছে যে টাপলটা লিস্টের মধ্যে ডেটা কালেকশন, কিন্তু এর মূল বৈশিষ্ট্য হচ্ছে ইমিউটেবল। ইমিউটেবলটা আসলে কি, ইমিউটেবলটা হচ্ছে একবার এই টাপলটা তৈরি করলে পরবর্তীতে এর ভিতরের আইটেমগুলো আর চেঞ্জ করতে পারবেন না আপনি। লাইক হচ্ছে আমরা যেমন এই যে এখানে যেমন অ্যাড করলাম, ইনসার্ট করলাম, রিমুভ করলাম, এই জিনিসগুলো আর কি করতে পারবেন না। টাপল একবার ক্রিয়েট করলে পরবর্তীতে তার ভিতরের আইটেমগুলো চেঞ্জ করতে পারবেন না, মানে আপনার যোগ বা ডিলিট এগুলো কিছু করতে পারবেন না। মানে এটাকে আপনি চিন্তা করতে পারেন যেমন আমরা যে সিল করা কিছু লেটার বক্স থাকে না, যেটা একদম সিল করে আসে, ওইটার মতো, যে ওইটার ভিতরে ওই জিনিসটা আমরা চেঞ্জ করতে পারবো না। মানে টাপলটা আমরা কেন ইউজ করি, এখানে আমরা একটু করে দিচ্ছি, টাপলটা আমরা ইউজ করি ডেটা ইন্টিগ্রিটির জন্য, নিরাপত্তা। যে আপনি যদি এমন কিছু ডেটা রাখতে চান যা আপনার ভুলবশত আপনি চেঞ্জ করতে চান না, যেমন আপনার নাম, জন্ম তারিখ, দেশের নাম, তারপর মানে আহ তখন তখন হচ্ছে দেখা গেছে আমরা এই টাপলটা ইউজ করি। মানে আবার আর একটা জিনিস হচ্ছে পারফরমেন্সের দিকে হচ্ছে লিস্টের তুলনায় টাপল অনেক দ্রুত কাজ করে, মেমোরি খরচটাও কম হয়। ডেটা সায়েন্সে যখন আমরা মিলিয়ন মিলিয়ন ডেটা নিয়ে কাজ করি, তখন কিন্তু টাপলটা আমরা একটু বেশি ব্যবহার করি, এটা একটু খুব এফিসিয়েন্ট। সো এইখানে হচ্ছে আমরা টাপলের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, লোকেশন, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে আছে, আমরা এখান থেকে দিছি হচ্ছে আর সিঙ্গেল আইটেম ডেটা, মানে হচ্ছে কারেক্ট টাপল। আর নটেড টাপল হচ্ছে আপনার ডেটা, মানে আমরা যদি এই কমাটা যদি মনে করেন আপনার পরে, আপনার স্ট্রিং এর পরে যদি কমাটা না দিই, তাহলে সেটা আপনার দেখা গেছে যে সিঙ্গেল স্ট্রিং টাপল হবে না। আর যদি কমাটা দেই, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার টাপলটা ঠিকঠাক কারেক্ট টাপল হবে। আর যদি ইয়াটা না দিই, এই কমাটা যদি না দিই সিঙ্গেল স্ট্রিং এর ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে এটাকে হচ্ছে আমরা জাস্ট এজ এ স্ট্রিং হিসেবে পাইথন ধরে নেয়। এখান থেকে যদি আমি এটা রান করে দেখেন, এটাকে রান করার পর কিন্তু কোনো এরর দেয় না। এখান থেকে যদি আমি এটা চেঞ্জ করার জন্য যদি মনে করেন এই জিনিসটা করতাম, এখান থেকে দেখেন এইখানে, এখানে যদি আমি এটা কমেন্ট আউট করে দেন এটাকে যদি এরকম করে দেখেন, টাইপ এরর দিবে। টাইপ এররটা কেন দিবে, টাইপ এররটা এই জন্য দিবে, দেখেন যে টাইপ এররটা এই জন্যই দিবে যে আমি এখান থেকে লোকেশন 0, মানে এই লোকেশনটাকে চেঞ্জ করার জন্য এটা এভাবে দিছি। মানে আমি এখানে মানে ডেটা অ্যাড করার জন্য, বা মানে আমি এখান থেকে কিছু করতে পারবো না, মানে ক্লিয়ার করার জন্য, বা দেখা যাচ্ছে কোনো ডিক্লিয়ার করার পর আইটেম পরিবর্তন যদি করার চেষ্টা করি, মানে এই যে আমরা এখান থেকে ডিক্লিয়ার করে দিচ্ছি, এটাকে যদি পরিবর্তন করার চেষ্টা করি, এটাকে আমরা করতে পারবো না। তার মানে আমরা উপরে বলেই দিচ্ছি যে আপনার টাপলটা লিস্টের মতোই, কিন্তু এটা ইমিউটেবল। লিস্ট হচ্ছে মিউটেবল, আর টাপলটা হচ্ছে ইমিউটেবল। যে লিস্ট হচ্ছে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, কিন্তু টাপলটাকে পারবেন না। এটাই হচ্ছে মেন রিজন। সো আমরা লিস্ট এবং টাপলের মধ্যে পার্থক্যটা বুঝলাম। তারপর হচ্ছে আপনার টাপল হচ্ছে মানে টাপলের আরেকটু আরেকটু যদি আপনি ডিপলি বলি, তাহলে টাপলের হচ্ছে আনপ্যাকিং। মানে টাপলের সবচেয়ে মজার ফিচার হলো আনপ্যাকিং। আমরা এক লাইনের ডেটাগুলোকে আলাদা আলাদা ভেরিয়েবল দিয়ে নিয়ে আসতে পারি। যেমন হচ্ছে আপনার সাপোজ ধরেন এইখানে একটা ভেরিয়েবলের মাধ্যমে আমি কি লিখছি, আরিফ 25 এজ ডেটা সায়েন্টিস্ট, মানে এখানে 3টা পোর্শন আছে। এই 3টা পোর্শনকে আমরা আলাদা আলাদা ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করতে পারি। যেমন হচ্ছে নেম আসবে, এজ এই 25 আসবে, প্রফেশন
এই ডেটা সায়েন্টিস্ট আসবে, এখানে ইউজার ইনফো ইজ ইকুয়াল টু ইউজার ইনফোর ভিতর থেকে আমরা করে দিলাম, ডিক্লেয়ার করে দিলাম। দেখেন এখানে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট করলে দেখেন কি আসছে, ফার্স্টে কি আসছে, নেম প্রিন্ট করছি, এস প্রিন্ট করছি, প্রফেশন প্রিন্ট করছি, একটা একটা করে কি আসছে, আরিফ 25 ডেটা সায়েন্টিস্ট। মানে এটা হচ্ছে আনপ্যাকিং, মানে দেখা যাচ্ছে যে আপনার আমরা এক লাইনের ট্রাপল ডেটাগুলোকে আলাদা ভেরিয়েবলে নিয়ে আসলাম আর কি এখান থেকে। সো আশা করি বুঝতে পারছেন যে লিস্টটা কি আর হচ্ছে টাপলটা কি। মানে হচ্ছে আমাদের আজকের পার্ট ছিল, টপিক ছিল হচ্ছে ডেটা স্ট্রাকচার। সো ডেটা স্ট্রাকচার, পাইথন ডেটা স্ট্রাকচার 4টা টাইপ, তার ভিতরে হচ্ছে আমরা আজকে লিস্ট এবং টাপল নিয়ে আলোচনা করতেছি। সো লিস্ট এবং টাপল, লিস্টটা কি আর টাপলটা কি আমরা এখান থেকে আমরা অলরেডি বুঝে গেছি যে আসলে লিস্টটা হচ্ছে মিউটেবল আর হচ্ছে টাপলটা হচ্ছে ইমিউটেবল। আর এখান থেকে আমরা অ্যাট লাস্ট যদি একটা মিনি প্রজেক্টের মাধ্যমে বুঝতে যাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে করতে পারি যে ডেইলি এক্সপেন্স ট্র্যাকারের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে এখান থেকে দেখেন ফার্স্টে আমরা কিনেছি একটা ভেরিয়েবলের ভিতরে আমরা কি কি রাখছি, 50, 120, 30, 200, 450। সো এই লিস্টটাকে হচ্ছে আমরা, এটা কিন্তু লিস্ট, আমরা কিভাবে বুঝলাম এটা লিস্ট? টাপলটা হচ্ছে থাকবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, আর হচ্ছে আপনার লিস্টটা থাকবে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। তো এখান থেকে দেখেন এই যে টাপলটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, আর হচ্ছে আপনার এই যে লিস্টটা হচ্ছে আপনার থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। তো এখান থেকে হচ্ছে আমরা বুঝলাম যেটা হচ্ছে আমরা লিস্টের পরবর্তীতে এখান থেকে আমরা প্রিন্ট করতেছি কি টোটাল এক্সপেন্স টুডে সাম এক্সপেন্স, মানে হচ্ছে দেখা গেছে যে টোটাল যে এখানে টোটাল যে আছে, টোটাল যে এক্সপেন্সটা আছে, এই টোটালটাকে যোগ করবে কিসের মাধ্যমে, এই মেথডটা সাম মেথডের মাধ্যমে হচ্ছে এখান থেকে যোগ করে প্রিন্ট করে দেখাবে। তারপর হচ্ছে হাইস্ট এক্সপেন্স, মানে হচ্ছে এই ম্যাক্সিমাম মেথডের মাধ্যমে হচ্ছে ম্যাক্সিমাম ফাংশনের মাধ্যমে হচ্ছে কি করবে, এই এক্সপেন্সটাকে এখান থেকে ম্যাক্সিমাম কত আছে 450, এটাকে শো করবে। তারপর হচ্ছে লোয়েস্ট এক্সপেন্সের মাধ্যমে মিনিমাম, যেটা মিনিমাম কত 50, এটাকে শো করে প্রিন্ট করতেছে। তারপর হচ্ছে নতুন করে যদি আমি যোগ করতে চাই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে নতুন করে যোগ করার ক্ষেত্রে তো আমার হচ্ছে দেখা যাচ্ছে নিউ বিল নামে একটা ভেরিয়েবল নিছি, তারপর ফ্লোটিং টাইপ নিছি, ইউজার হচ্ছে ইনপুট দিবে। দেন এক্সপেন্স অ্যাপেন্ড, আমরা যোগ করার ক্ষেত্রে কি কোন মেথডটা ইউজ করছিলাম, অ্যাপেন্ড। সো কোনটার ভিতরে আমরা যোগ করব, এই ভেরিয়েবলের ভিতরে। তো না সরি, এই এক্সপেন্সের ভিতরে হচ্ছে আমরা যোগ করব, মানে কিসের মাধ্যমে, এই নিউ বিলের মাধ্যমে। নিউ বিলে যখন আমরা এটা ক্লিক করব, ইনপুট দিব, তখন হচ্ছে আমার এখানে অ্যাপেন্ড হয়ে যাবে, এক্সপেন্স অ্যাপেন্ড হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা প্রিন্ট করছি কি আপডেট এক্সপেন্স লিস্ট, তারপর হচ্ছে নিউ টোটাল এক্সপেন্স। তো এবার চলুন দেখা যাক। ফার্স্টে হচ্ছে আমরা এখানে এটাকে রান করলাম, রান করার পর বলতেছে ইন্টার নিউ বিল অ্যামাউন্ট, মানে এই যে আমার এটা বলতেছে যে ইন্টার নিউ বিল অ্যামাউন্ট, এই যে এটা এই লাইনটা আমাকে এখানে বলতেছে। তো এখান থেকে যদি আমরা দুই নিউ বিল অ্যামাউন্ট সাপোজ ধরেন হচ্ছে আমার 70 দিই, দেখেন 70 দেওয়ার পর কত আসছে, টোটাল এক্সপেন্স টুডে 850, 850, এই টোটালটা যোগ করার পরবর্তীতে কত আসছে 850। তারপর হাইস্ট এক্সপেন্স কত আছে 450, তারপর হচ্ছে লোয়েস্ট আছে কত 30। তারপর হচ্ছে আপডেট এক্সপেন্স লিস্টে কত, মানে এখান থেকে যোগ করছি আমি 70, আর নিউ টোটাল বিল হচ্ছে মানে 850 সাথে 70 যোগ করলে 920। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আমাদের একটা ছোট একটা মিনি প্রজেক্ট লিস্টের ক্ষেত্রে। সো এই হচ্ছে এই ভিডিওতে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে আমরা ডেটা স্ট্রাকচার পার্ট 1 দেখলাম, যেখানে আমরা লিস্ট এবং হচ্ছে টাপল নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং পরের ভিডিওতে আমরা হচ্ছে ডেটা স্ট্রাকচার পার্ট 2 দেখবো, যেখানে আমাদের হচ্ছে ডেটা টাইপ, আরো দুইটা ডেটা টাইপ আছে, ডিকশনারি, এই যে এখানে আপনার ডিকশনারিজ এবং সেট কি ভ্যালু নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। ফার্স্টে থেকে আরেকবার একটু বলি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হচ্ছে ডেটা টাইপ হচ্ছে আপনার 4টা ডেটা টাইপ, সাধারণত পাইথনে 4টা ডেটা টাইপ। সেই ক্ষেত্রে হচ্ছে লিস্ট, টাপল, সেট, ডিকশনারি। সো আমরা লিস্ট এবং টাপল নিয়ে আলোচনা করলাম। লিস্ট হচ্ছে মিউটেবল এবং টাপল হচ্ছে ইমিউটেবল। সো আজকের মতো এ পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন। যদি কেউ বুঝতে না পারেন তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।